ইঞ্চি ফিতা, তাইলে আমরা গরুটা মাপ দিতে পারবো। এখন কোথায় কোথায় মাপবো? এই যে গরুটার এখানে হাড্ডিটা আছে না, এই যে হাড্ডির পয়েন্টটা, এই হাড্ডির পয়েন্টটা থেকে আমরা এই যে ঠিকনিটা আছে এখানে হাড্ডিটা, এখান পর্যন্ত ফিতার মাপ নিব। ঠিক আছে? তাহলে মাপটা কেমন হবে? এই যে একের কানে আমি ফিতা ধরলাম আর এইখানে ধরলাম, ধরেন তো ভাই। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ গরুটা যেহেতু কোকড়া হয়ে গেছে, 1 ইঞ্চি কম বেশি হলে 10 কেজি কম বেশি হয়, তার মানে গরুটাকে ভালোভাবে মাপটা নিতে হবে। এটা চ্যালেঞ্জ, এই ছেড়ে দেওয়া যাবে না। উল্টে ধরেন ইঞ্চি মাপটা আসুক। হ্যাঁ, তাহলে এখান থেকে মাপলাম, এটা হচ্ছে 34। ঠিক আছে? এইটা হচ্ছে গরুর লম্বা বা দৈর্ঘ্য বলে। তো এরপরে আমরা মাপবো কি? গরুর বডি। ঠিক আছে? তো বডিটা মাপবো কিভাবে? এই যে ফিতাটা, যদি বড় গরু হয় তাহলে এই জায়গায় ধরবেন, তাহলে ছাড়ে দিলে ওইদিকে আইডিয়াটা পাওয়া যাবে। যেহেতু এটা গরু ছোট, তাহলে আমরা এইভাবে নেই, দেন ওই পাশে ফাঁসাই দেন নিচ দিয়ে। হ্যাঁ, তো এখন দেখেন এই কিন্তু পাটা এদিক টানে দিছে, তার মানে বুটির মাপটা আমরা ঠিক মতো পাবো না। পাটাকে কিন্তু ওরা আমাদের সামনে সরাই নিতে হবে, নিয়ে এই যে কাঁচের ভিতরে ঢুকাই দিয়ে বডির মাপটা যত টাইট করে নেওয়া সম্ভব তত টাইট করে নিতে হবে। আসলো কত? 38। আগেরটা আসছিল কত? 34। সবসময় গোলটা বেশি হবে। দেখেন লম্বাটা বেশি হওয়ার কথা মনে হচ্ছিল না, সবসময় গোলটা বেশি হবে। তাহলে এই গোলের মাপটা আমরা, ক্যালকুলেটর বের করেন, 38 পাইলাম না গোলটা? গোলটা 2 বার 38 গুণন 38 দেন। মোবাইল চাপেন সবাই। 38 গুণন 38 গুণন লম্বা কত পাইছি? 34। তাহলে এই গুণন 34 দেন, ভাগ দিবেন 660। এই 660 হচ্ছে সূত্রের। কত আসলো? ভাগ কত দেব? 660। সবার এক আসছে তো নাকি? কত পাইছি গোলটা? 38 গুণন 38 গুণন হচ্ছে 34 ভাগ হচ্ছে 660। কত আসছে? আরেকজন বলেন বাইরে থেকে, তখন থেকে হিসাব করতেছে, কি পারতেছে? হ্যাঁ, 74 কেজি। 74 কেজি হচ্ছে। এটা যদি পাল্লায় উঠাই দেই, 1 ইঞ্চি কম বেশি হলে 10 কেজি কম বেশি বলে দিলাম, তাহলে মানে 60 থেকে 70 কেজিটার ওজন হচ্ছে। এইখান থেকে যদি আমরা 45% বাদ দেই, তাহলে গরুটার মাংস পাওয়া যাবে। তাহলে ধরেন 70-এর অর্ধেক যদি ধরি আমরা, কত হয়? 35। তার মানে 30 কেজি গোস্ত তো হবে। এটা 30-32 কেজি হবে না, চোখ আন্দাজে পাচ্ছি। কিন্তু বড় গরু যখন আপনার হবে, ওইটার কিন্তু আপনি চোখ আন্দাজ পাবেন না, তখন কিন্তু এই ফিতাটা হেল্প করবে। এখন এই গরুটাকে যদি আমরা কৃমির ওষুধ খাওয়াই, অবশ্যই একটা কৃমির ওষুধ দিতে হবে। কারণ এই যে বলছে 60 থেকে 70 কেজি পর্যন্ত একটা কৃমি ওষুধ। এই গরুটার ওজন যদি 70 কেজি আপ হয়ে যায়, তাহলে কিন্তু 80 কেজি আপ হয়ে যায়, তাহলে 2টা কৃমি ওষুধ দিতে হবে। তার মানে কৃমির ওষুধটাও নির্ভর করে ওর শরীরের ওজনের উপরে, খাবারটাও নির্ভর করে ওই শরীরের উপরে। যেমন এই খাবার বানানোর কথা বললাম, এই গরুটাকে দৈনিক আমরা কতটুকু খাওয়াবো? যদি গরুটার ওজন 70 কেজি হয়, তাহলে দৈনিক 700 গ্রাম। 100 কেজি হইলে 1 কেজি যদি হয়, তাহলে 70 কেজি হইলে কত? 700 গ্রাম। এই 700 গ্রাম খাবার আমরা 2 ভাগে ভাগ করে দিব, 350 সকালে, 350 গ্রাম কি বিকালে। তাহলে এই গরুটার স্বাস্থ্যের উন্নতি হবে। যদি আমরা এটাকে 1 পোয়া করে খাওয়াই সারাদিনে, স্বাস্থ্যের উন্নতি হবে। জমি যেমন বীজ দিতে হবে তেমন, সার দিতে হবে তেমন, তাইলে আপনার উন্নতি হবে। এই গরুটার যদি ওজন 100 কেজি হয়, খাবার কতগুলো খাবে? 1 কেজি। সকালে দিব হাফ কেজি, বিকালে দিব হাফ কেজি। তাহলে ওজনের উপরে খাওয়া নির্ভর করতেছে, ওজনের উপরে ওষুধ নির্ভর করতেছে, ওজনের উপরে কৃমি ওষুধ নির্ভর করতেছে। তাহলে আপনি গরু লাভবান পাবেন এবং গরুটার মাংস আপনি বের করতে পারবেন। জাস্ট হচ্ছে যে ওজনটা পাবেন, অবশ্যই ফিতাগুলো একুরেট হলে 45% বাদ দিলে মোটামুটি ওইখানকার আপনার যে মাংসের ওজনটা আছে, এই মাংসের ওজনটা আপনারা পেয়ে যাবেন। তাইলে আপনি গরুটার দাম দর করতে পারবেন এবং একটা ভালো দাম আপনি জিততে পারবেন। পীরগঞ্জের একটা ঘটনা বলি, গরুটার ওজন হয়েছে আপনার হচ্ছে 6.5 মণ মাংস হয়েছে। তো পাইকারে আপনার হচ্ছে কি 5.5 মণ ধরে কিনছে, 1 মণ কম বেশি। 1 মণ মাংসের দাম কত? 40,000, 1,000। আমি যদি 25,000ও ধরি, দেখেন 25,000ও ধরি, লোক ছেলেটা ওই 8 মাস পালছে, 8 মাসে পালে ওর লাভ হয়েছে 20,000। 25,000 টাকা মুহূর্তের মধ্যে নাই।